বন্ধুরা আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি যেটা থাকা একান্তই দরকার। আমি চাই সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং থাকো সবসময় হাসি খুশি। হাসি খুশি থাকলে আমাদের অনেক শরীর খারাপ থেকেও আমরা মনে করি অনেক ভালো আছি, সেটা থাকার জন্য আমিও অনেক চেষ্টা করি। মাঝে মধ্যে আমি নিজেও কি বলবো অসুস্থ হয়ে যাই, যাই হোক ঠাকুর দেওয়া হয়ে গেছে। ঠাকুর কিন্তু মেয়ে দিয়েছে, আমি এসেছিলাম পোড়া করতে। চলো সাথে থাকো, পাশে থাকো। সারাদিন আজকে রবিবার ছুটি ছাটার দিন কি করছো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো কমছে না, বাপরে বাপ যতই যাবো। দুদিন একটু বৃষ্টি হলো বলে একটুখানি গরমটা কমেছিল, আজকে আবার যেমন তেমন বাইরে প্রচন্ড রোদে। কর্তামশাই গেছে স্নান করতে, ওই এলেই খেতে দেবো। মেয়ের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। পুজো তো বললাম মেয়ে দিয়েছে, দিয়ে একটু বসি, উনি এলেই খেতে দেবো। একসাথে তিনজনে খাবো। আর রবিবার দিনটাই এমন হয় যে আমরা তিনজন একসাথে একটুখানি সময় পাই, একসাথে বসে খাওয়া দাওয়া করার। অন্য অন্য দিনগুলো তো সকালবেলা তাড়া থাকে, যে যার মতো মেয়ে কলেজে মেয়ের মতো খেয়ে বেরিয়ে যায়, উনি ওনার মতো অফিসে যাবে, ওনার তারাই উনি বেরিয়ে যায়, যার জন্য কেউ কাউকেই সময় দিতে পারে না। এক আমাদের ভেতরে এই সময়টাকেই রবিবার দিন। তো রবিবার দিনটাই আমরা চেষ্টা করি সবাই মিলে একসাথে সবকিছু করে সময়টা কাটানোর জন্য। আসুন খেতে দিই। জানি না তোমরা কে কে গোলা রুটি খেতে পছন্দ করো, আমরা কিন্তু গোলা রুটি খেতে খুব পছন্দ করি। আর বিশেষ করে এই পাতলা পাতলা গোলা রুটিগুলো বেশ ভালো লাগে। তো মাঝের মধ্যেই আমি করে থাকি। আজকে একটু তোমাদেরকে শেয়ার করলাম গোলা রুটিটা। কত মানে একদম কি বলবো, এমনি রুটির থেকেও পাতলা হয় আর এত মানে টেস্টিও হয়, বেশ ভালো লাগে। কখনো ঝাল করা হয়, কখনো মিষ্টি করি। আজকে কিন্তু আমি মিষ্টি করেছি। আর তার সাথে অবশ্যই ডিম সেদ্ধ, গোলমরিচ আর দিয়ে নুন দিয়ে। আর এই ডিমটা না, একটা ডিম একটু ফেটে গেছিলো, যার জন্য ডিম সেদ্ধ করার বাটির মধ্যেই আবার একটা স্টিলের বাটি দিয়ে বসিয়ে দিয়েছি। তা দেখছি না ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর আজকের মাছ বাজার এবার শুরু হলো, যে দুপুরবেলা রান্না বান্না। চিংড়ি মাছে এই কী মাছ এনেছে তো দেখিয়ে দিলাম। আর একটা সবথেকে বড় খারাপ লাগে, মায়ের বাড়িতে আগের দিন বললাম ইলিশ মাছ আমি নিজে রান্না করেছিলাম, অতটা ভালো হয়নি। আজকে তাই ভাবলাম একটু ইলিশ মাছ আনালাম, যে মায়ের বাড়ি রান্না করে দেবো। মায়ের বাড়ি গিয়ে না আমি রান্না করে গিয়ে ঠিক মন মতো করতে পারি না, ভাবলাম করে পাঠাবো। কিন্তু আজকের মাছটাও ভালো হলো, মানে ব্যথার ওষুধটা দিইনি, তাই তো? অনেক পেশেন্ট হচ্ছে, ঠিক আছে তুমি যাও স্নানে যাও, খেতে দেবো। হ্যাঁ একটু করবো খারকোল পাতা, যার জন্য অনেকগুলো নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি রসুন, খারকোল পাতাটাকে নিয়েছি একটু সেদ্ধ করে। জানি না, মনে হচ্ছে গলা ধরবে, কারণ যখন আমি ছাড়াচ্ছিলাম আর ধুলাম হাত দিয়ে তখনই মনে হলো একটুখানি হাতটা চুলকাছে, যার জন্য কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। কি হবে জানি না। বৃষ্টি পড়েছে, এখন আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, জানি না কতটুকু হবে। একটুখানি হয়ে তো ঠান্ডা পড়ে না, আর গরম পড়ে যায়। এবার তাও যাই হোক, খাওয়ার সময় বৃষ্টিটা দিয়েছে, এটাও ভালো লাগছে। এখন আমরা খেতে বসেছি। আর আজকে কিচ্ছু রান্না করিনি, জাস্ট ইলিশ মাছ করেছি আর করেছি খারকোল পাতা। এই দুটো দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে, কারণ দুটোই আমাদের তিনজনেরই প্রিয়। ইলিশটাও আমাদের প্রিয় আর খারকোল পাতা এগুলো বাটাবাটিও আমাদের প্রিয়। তো আর ওই জন্য বিশেষ কিছু করিনি। আর গরমও পড়েছে প্রচণ্ড, আজকে একদম হালকা ফুলকা খাওয়া দাওয়া করে। যে খারকোল পাতাটা বেটে নিয়েছি, কালারটা অসাধারণ হয়েছে। মনে হচ্ছে গলা ধরবে না, জানি না, সুব্যবস্থা তো করলাম গলা না ধরার জন্য, কি হবে জানি না। আর এই যে ইলিশ মাছটা